আজকে আমরা আবারও বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকের উল্লেখযোগ্য রচনা নিয়ে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আজকে পড়ি নারায়ণ সান্যালের উল্লেখযোগ্য রচনা। নারায়ণ সান্যালের উল্লেখযোগ্য রচনার মধ্যে সিরিজের মধ্যে আছে কাঁটায় কাঁটায় সিরিজ, যার প্রধান চরিত্রে পি.কে. বাসু ওরফ প্রসন্ন কুমার বাসু, রানু দেবী, কৌশিক, সুজাতা। এটি একটা কোর্টরুম ড্রামা বা গোয়েন্দার মতো কাহিনী। এছাড়া উপন্যাসের মধ্যে আছে আবার সে এসেছে ফিরিয়া, অলকানন্দা, অশ্লীলতার দায়ে, বিশ্বাসঘাতক, দান্তে ও বিয়ারচিত্রে, মান মানে কচু, মনামি, নীলিমায় নীল, প্যারাবোল স্যার, সত্যকাম, শার্লক হেবো। এরপরে আমরা আসি নারায়ণ দেবনাথের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। তো ইনি আমাদের ছোটবেলা জুড়ে ইনিই ছিলেন সব থেকে বেশি। তো কমিক্সের মধ্যে ইনি সাধারণত কমিক্স লিখতেন। তো তার মধ্যে উল্লেখযোগ্য হলো নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাঁদা ভোঁদা, বাহাদুর বেড়াল, ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়, ম্যাজিশিয়ান পটল চাঁদ, গোয়েন্দা কৌশিক রায়, ডানপিতে খাদু আর তার কেমিক্যাল দাদু, পেটুক মাস্টার বটুকলাল, শুটকি ও মুটকি, বুদ্ধিমান কুকুর। এরপর আমরা আসি মহেশ্বরতা দেবীর উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। তো ঝাঁসির রানী, হাজার চুরাসির মা, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ, মূর্তি, স্তন্যদায়িনী, নিরেতে মেঘ, চট্টিমুন্ডা এবং তার তীরে, এগুলো মহেশ্বরতা দেবীর উল্লেখযোগ্য রচনা। এরপর আমরা আসি সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য রচনা সম্পর্কে। ছাড়পত্র, পূর্বাভাস, মিঠে কড়া, অভিযান, ঘুমো নেই, হরতাল, গীতগুচ্ছ, এগুলো সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য রচনা। আমরা একটা লাইন জানি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটি সুকান্ত ভট্টাচার্যের লেখা হে মহাজীবন কবিতা থেকে নেওয়া। এরপর আমরা আসি সৈয়দ মুস্তাফা সিরাজের উল্লেখযোগ্য রচনা। কর্নেল নীলাদ্রি সরকারের গোয়েন্দা কাহিনী, অলীক মানুষ, নীলঘরের নটি, অমর্ত্য প্রেম কথা, তৃণভূমি, ইন্সপেক্টর ব্রহ্ম, তারা অশরীরী, এগুলো সৈয়দ মুস্তাফা সিরাজের উল্লেখযোগ্য রচনা। এরপর আমরা আসি মতি নন্দীর লেখা উল্লেখযোগ্য রচনা। মতি নন্দী সাধারণত স্পোর্টস কে কেন্দ্র করে লেখাগুলো লিখতো। তো তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোনি, বুড়ো ঘোড়া, সাদা খাম, জীবন্ত, ছায়া সরণিতে রোহিণী, দ্বিতীয় ইনিংসের পর, কলাবতী সিরিজ। ধন্যবাদ।